তো বন্ধুরা, দিনের শেষে যে কোনো দেশ সব সময় নিজের লাভ দেখে, সেটা ব্যবসার ক্ষেত্রেই হোক বা অন্য কোনো ক্ষেত্রেই হোক না কেন। একটি দেশ অন্য দেশের সাথে যতই শর্ত করুক না কেন, সেই দেশ অন্য দেশকে সেই শিপমেন্ট ছাড়বে যার মাধ্যমে তার লাভ হবে। এবার সেক্ষেত্রে একটি দেশ অন্য দেশের যতই ভালো বন্ধু হোক না কেন, সর্বদা সে নিজের লাভ দেখবে। তো বন্ধুরা, এবার উদাহরণ হিসেবে ইরানকেই দেখে নিন, যে বর্তমানে ভারতের সাথে শত্রুতা করছে। ইরান আমেরিকান জাহাজগুলির দিকে নজর রাখছে, সেই সুযোগ নিয়ে ভারতের জাহাজে আক্রমণ করছে। অর্থাৎ এক্ষেত্রে ইরান নিজের লাভ দেখছে। এই একই কাজ আমেরিকা ও রাশিয়া করে থাকে। এবার যদি কথা বলা হয় তেল উৎপাদক দেশগুলি, তাহলে আপনারা জানেন তারা নিজেদের মন মতন তেলের দাম বাড়ায় এবং কমায়। এবার আপনারা ওপেকের নাম তো শুনেছেন। এই ওপেক মিডিল ইস্ট এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশকে নিয়ে তৈরি করা। এরা মাঝে মাঝে নিজেদের মধ্যে মিটিং করতে থাকে। এই মিটিং এ তারা নিজেদের প্রফিট সরিয়ে নেয় এবং বাকি ওপেক দেশগুলির কখনো লাভ হয় বা কখনো প্রচুর পরিমাণে ক্ষতি হয়। কিন্তু বর্তমানে সৌদি ভারতের সাথে শত্রুতা করে ভুল করেছে। আসলে বর্তমান সময়ে ওপেককে বেশ কয়েকটি দেশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আবার রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে আফ্রিকার অ্যাঙ্গোলা নামক একটি দেশ 16 বছর ওপেকের সাথে যুক্ত থাকার পর এখন ওপেককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ওপেকের সাথে মোট 13টি দেশ যুক্ত ছিল, কিন্তু বর্তমানে এই দেশ বেরিয়ে যাওয়ার পর 12টি দেশ পড়ে রয়েছে। এবং বড় কথা এটাই যে অ্যাঙ্গোলা দেখা দেখি অন্যান্য দেশগুলিও বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। আসলে আপনাদের জানিয়ে দিই, অ্যাঙ্গোলার মতে তারা নিজেদের মতন তেল বিক্রি করতে পারছিল না। যেহেতু তারা প্রচুর পরিমাণে তেল উৎপাদন করতে পারে না, তাই তাদের ওপেকের ডিসিশনের ওপর নির্ভরশীল থাকতে হয়, যেখানে অ্যাঙ্গোলাকে খুব কম কোটা দেওয়া হয়েছিল। এর ফলে তারা নিজেদের মতো তেল বিক্রি করতে পারছিল না, যার ফলে তাদের লাভও হচ্ছিল না। অন্যদিকে সৌদির অহংকার এখনো পর্যন্ত কমেনি। যদি পরবর্তীকালে অন্যান্য দেশগুলিও বেরোতে শুরু করে, তাহলে সৌদির অবস্থা কি হবে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এমনকি বর্তমানে ভারত পেট্রোলিয়ামের বিভিন্ন বিকল্প খোঁজার চেষ্টা শুরু করে দিয়েছে, যার ফলে সৌদি আরব পরবর্তীকালে আরো বড় সমস্যায় পড়তে পারে। অন্যদিকে আবার অ্যাঙ্গোলা নিজের মতন প্রোডাকশন করে সেটিকে এক্সপোর্ট করতে পারবে। তো বন্ধুরা, এর ফলে ভারতেরও একদিক থেকে লাভ হয়েছে। সেটি হলো ভারতকে কোনো কড়া পদক্ষেপ নিতে হয়নি সৌদি আরবের জন্য। বর্তমানে সৌদি আরবকেই তার নিজস্ব বন্ধুরা ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। পরবর্তীকালে এর ফল কি হতে পারে তা দেখার অপেক্ষায় রয়েছে ভারত। আবার অন্যদিকে বর্তমানে লিগে টিকে থাকার জন্য একদিকে বিভিন্ন দেশ বিভিন্ন ধরনের কাজ করছে, কিন্তু তারা এটা জানে যে ভারত যেদিকে দাঁড়াবে সেই দিক সবসময় এগিয়ে থাকবে এবং এই কথা আমেরিকা ইউরোপ সবসময় মানে। বড় কথা এটাই যে এখন এদের সাথে সাথে আরো অন্যান্য বেশ কয়েকটি দেশ যুক্ত হচ্ছে। তারাও মনে করেছে যে ভারতের সাথে থাকলে তাদের সমস্যায় পড়তে হবে না। এর জন্যই আমেরিকা হোক বা ইরান, তারা কেউ ভারতের সাথে শত্রুতা করতে চাইছে না। এর জন্যই রেড সিতে ভারতের দুটো জাহাজ টার্গেট নেওয়া হয়েছিল। পরিস্থিতি দেখে মনে হচ্ছিল এই কাজ বিদ্রোহীদের, কিন্তু পরে এসে আমেরিকা জানায় যে এটি ইরানের কাজ, কিন্তু ইরানও বলে এতে তাদের কোনো হাত নেই। কিন্তু ভারত এখনো কোনো পদক্ষেপ নেয়নি। আসলে ভারত এখনো পুরো বিষয়টিকে বুঝতে চাইছে। আপনারা জানেনই যে জিওপলিটিক্সের এটাই নিয়ম যে দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়। ভারত এখনো সবকিছু বোঝার চেষ্টা করছে। একদিকে ইরান ভারতকে বোঝাচ্ছে যে গাজার বিষয়টিকে চাপা দেওয়ার জন্য আমেরিকা এই কাজ করছে। অন্যদিকে আমেরিকা জানিয়েছে এই সব কিছু ইরানের তরফ থেকে হয়েছে। এবার হয়তো আপনারা মনে করবেন ইরান এই বিষয়ে জড়াতে চাইবে কেন। তো বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই, ইরান বর্তমান সময় গোটা বিশ্বের নজরে আসার জন্য ভারতের সাথে শত্রুতা করতে চাইছে। এছাড়া আরো একটি কথা আপনাদের জানিয়ে দিই, যে জায়গায় এই ঘটনা ঘটেছে সেটি ইরান ও পাকিস্তানের কাছাকাছি এবং হতি বিদ্রোহীদের থেকে এই জায়গাটি অনেক দূর। আপনাদের জানিয়ে দিই যে আমেরিকা চেষ্টা করছে ভারতকে নিজের সাথে যুক্ত করার, কারণ ভারত আরব সাগরে হতি বিদ্রোহীদের বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নিয়েছে তাহলে তাদের জন্য এটা খুবই খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে। অন্যদিকে ইরান চাইছে যাতে ভারত এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় এই কাজ কে করতে পারে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।